ভয়কে জয় করার এক সাহসী গল্প, যেখানে শুরু সাহসের পথ চলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মনে আছে, ছোটবেলায় আমি ভূতের ভয়ে অস্থির থাকতাম। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই চারপাশ কেমন যেন রহস্যময় আর ভীতিকর হয়ে উঠত। সামান্য শব্দও আমার কাছে অশরীরীর আনাগোনা মনে হতো। রাতের অন্ধকারে একা ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতো। মনে হতো কেউ যেন দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, ঠান্ডা হাত বাড়িয়ে ডাকছে। এই ভয় আমার দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলেছিল। বন্ধুদের বাড়িতে রাত কাটাতে যেতে পারতাম না। স্কুলের রাতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ভয় পেতাম। এমনকি বাথরুমে যাওয়ার জন্যও কাউকে না কাউকে সাথে লাগতো। আমার এই ভীরুতা নিয়ে অনেকে হাসাহাসি করত, যা আমার ভেতরের ভয়কে আরো গভীর করে তুলত। একদিন আমাদের স্কুলের একজন শিক্ষক, রফিক স্যার, বিষয়টি লক্ষ্য করলেন। তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। তিনি আমার চোখে চোখ রেখে শান্ত স্বরে বললেন, তুমি কি জানো, ভয় আসলে আমাদের মনের তৈরি করা একটা ছায়া, এর কোনো বাস্তব ভিত্তি নেই। আমি তার কথা পুরোপুরি বুঝতে পারিনি, তবে তার কণ্ঠের আন্তরিকতা আমাকে কিছুটা সাহস জুগিয়েছিল। রফিক স্যার এরপর আমাকে একটি ছোট গল্প বললেন। গল্পটি ছিল এক ছোট্ট পাখির, যে প্রথমবার উড়তে ভয় পাচ্ছিল, কিন্তু যখন সে তার মায়ের উৎসাহে ডানা মেলেছিল, তখন বুঝতে পেরেছিল আকাশটা আসলে তার জন্যই অপেক্ষা করছে। গল্পটি শুনে আমার মনে একটা ক্ষীণ আশার আলো জেগে উঠল। আমি ভাবলাম, যদি একটা ছোট্ট পাখি ভয়কে জয় করে উঠতে পারে, তবে আমি কেন পারবো না? এরপর রফিক স্যার আমাকে ধীরে ধীরে ভয়কে মোকাবিলা করার কিছু কৌশল শেখালেন। তিনি বললেন, প্রথমত, তুমি ভয় পাচ্ছ কেন সেটা চিহ্নিত করার চেষ্টা করো। দ্বিতীয়ত, সেই ভয়ের মুখোমুখি হও, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। তার পরামর্শ অনুযায়ী আমি রাতে একা ঘরে থাকার অভ্যাস শুরু করলাম। প্রথম কয়েক রাত আমার হার্টবিট দ্রুত চলছিল। মনে হচ্ছিল এখনই কিছু একটা ঘটবে, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কমতে শুরু করলো। আমি রাতে ভূতের গল্পের বই পড়া শুরু করলাম। ভাবলাম দেখি ভয়টা আসলে কতটা ভয়ঙ্কর। আশ্চর্যের বিষয় হলো, গল্পগুলো পড়ার পর আমার ভয় কিছুটা কমল। মনে হলো ভূত আসলে গল্পের পাতাতেই থাকে, বাস্তবে নয়। এরপর আমি স্কুলের রাতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে গান গাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর আগে আমি কখনো জনসমক্ষে গান গাইনি। ভয় লাগতো যদি ভুল হয় বা কেউ হাসে, কিন্তু রফিক স্যারের কথা মনে করে আমি সাহস করে মঞ্চে উঠলাম। প্রথম কয়েক সেকেন্ড আমার পা কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল, কিন্তু যখন গান শুরু করলাম, তখন সব ভয় যেন উবে গেল। গান শেষ হওয়ার পর যখন করতালি শুনলাম, তখন মনে হলো যেন আমি একটা বিশাল পাহাড় ডিঙ্গিয়ে এসেছি। সেদিনের পর থেকে আমি ভয়কে অন্যভাবে দেখতে শিখলাম। আমি বুঝলাম, ভয় আসলে একটা অনুভূতি, যা আমাদের আটকে রাখতে চায়, কিন্তু যদি আমরা সাহস করে সেই ভয়ের মুখোমুখি হই, তাহলে দেখব যে ভয়ের দেয়ালটা আসলে ততটা শক্ত নয় যতটা আমরা ভেবেছিলাম। আজ যখন আমি সেই দিনের কথা ভাবি, তখন হাসি পায়। সেই ছোট্ট ভীতু ছেলেটি আজ অনেক কঠিন পরিস্থিতিও সামলে নিতে পারে। আমি বিশ্বাস করি, আমাদের সবার মধ্যেই অসীম সাহস লুকিয়ে আছে। শুধু প্রয়োজন সেই সাহসকে জাগিয়ে তোলার এবং ভয়ের অন্ধকারকে আলোর পথে চালিত করার। ভয়কে জয় করাই হলো জীবনের সবচেয়ে বড় জয়।